বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে আমার দয়াল নবী যখন মদিনার জমিনে চলে আসলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুসলমান হন নাই। ও যুবকেরা, একজন গায়ের কম, একজন ইহুদি, একজন নাসারার কাছে তিনি এমন করে চাকর হিসেবে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের আনসার সাহাবারা, আল্লাহর রাসূলের মুহাজির সাহাবারা, আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলকে ঘিরে রাখতো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবাদের সামনে আমার দয়াল নবী কোরআন তেলাওয়াত করে করে শোনাতো। ও যুবকেরা, আল্লাহর রাসূল সুন্দর সুন্দর হাদিসে বয়ান করত, কিন্তু আমার ভাইজানেরা, ওই সালমান ফারসি আল্লাহর রাসূলের কথা দূর থেকে শুনতে পেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কথা শুনতে পেয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে ফেললেন। দূর থেকে কথা শুনে আল্লাহর রাসূলকে মুহাব্বত, ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত, ভালোবাসা অলরেডি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখন এসেছেন কেন? ওই পাদ্রী বলেছিল তিনটে পরীক্ষা, তিনটে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কিছু সাদকা নিয়ে মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে যখন চামড়া চোখে দেখেছে, ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে ভালোবাসায় হযরত সালমান ফারসি পাগে পাগ হয়ে গেছে, পাগল হয়ে গেছে রাসূলুল্লাহর সুরাত দেখে। ও তখন মনে মনে ভাবছে তিনটে প্রশ্ন করার, তিনটে পরীক্ষা করার আর কোনো ব্যাপার না, আমি হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি বলছেন যে না, আমি পরীক্ষা একটু করতে চাই। আল্লাহর রাসূল, আমি ভাবছি তিনি রাসূল বেশক, কিন্তু পাদ্রী যে কথাটা বলেছে আমি একটু পরীক্ষা করতে চাই। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কিছু সাদকা নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যখন হাজির হয়ে গেলেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর দিকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে। বিশ্ব নবী বলছেন, বাবা কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে আপনার বাড়িতে মেহমান হিসেবে এসেছি, কিন্তু না না না, আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। বলে, বাবা কি নিয়ে এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটু সৎকার মাল নিয়ে এসেছি। ও যুবকেরা, যেই এই কথা বললেন, আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে লক্ষ্য করে বললেন, ও বাবা ছেলে, শোনো শোনো, না না না, আমাদের জন্য এই সাদকা খাওয়া যায় না, এই সাদকাটাকে তোমরা এতিম মিসকিন তাদের কাছে বন্টন করে দাও। জোরে বলে, মুহাব্বতে বলবেন না? কিন্তু আজকাল অনেকে সাদকা, বুঝলেন, সাদকা নিজের বাপের ঘরের মাল মনে করে খাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে সাদকা এখন কিছু লোক বেরিয়েছে, জানেন, মাদ্রাসার কোনো ঠিকানা নেই, কিছু নেই, কিছু কিছু ধরাও পড়েছে, এমনি রুটির জন্য আসে, এসে বলে দাও। কিন্তু আমার ভাইরা, কোরআন তো বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কারোর কাছে হাত চাতে, ওই হাতটা ফেরানো যাবে। এখন দিতে হবে, গুনাহ হবে কার? যদি চিটিংবাজি করে গুনাহ হবে কার? যে আসছে তারই গুনাহ হবে। তাহলে আমাদের কিছু বলার দরকার নেই, তাই তো? আমাদের কিছু বলার দরকার নেই, বলতে গেলেই ঝামেলা হবে।
তার ইজ্জত নষ্ট হবে, আপনার ইজ্জত নষ্ট হবে। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল বললেন যে সাদকা আমাদের জন্য নয়, নবী পয়গম্বর রাসূলদের জন্য নয়। সাদকার হক হচ্ছে যারা এতিম, যারা বেওয়া, যাদের স্বামী নাই, যাদের অর্থ নাই, যাদের সম্পদ নাই, যারা দিন আনে দিন খায়, একদিন খায় তা 5 দিন খায় না, তাদের জন্য সাদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিরে চলে গেলেন, গিয়ে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করছি, আল্লাহ একটা পেয়েছি, একটা আমি পেয়ে গেলাম, একটা গুণ পেলাম, একটা গুণ পেলাম। দ্বিতীয় দিনে কি করেছে, সে যে সেটের কাছে কাজ করে, সেট তো রাসূলুল্লাহর প্রতি এত গুসা, রাসূলুল্লাহর প্রতি এত রাগ যে 24 ঘন্টা ধরে সে আল্লাহর রাসূলের কে শুধু গাল কাটতে লাগে, আমার রাসূলুল্লাহকে শুধু গালিগালাজ করে, রাসূলুল্লাহর প্রতি কুরুচিকর মন্তব্য করে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, তারা ছিল ইহুদি, আর বর্তমান সময়ে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, তারা বড় বড় ওলামা হিসেবে দাবি করে, তারা আজকে রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে কি করছে না? বাংলাদেশের কিছু আলেম বেরিয়েছে ভাই, ছোট ছোট 3-4 মিনিটের ভিডিও পার করে ভাইরাল করে দিচ্ছে। আর আমার যুবকরা এরা সকাল হয় ফজরের কাজা করে, ফজর কাজা করে সকাল হয়, দিনের বেলা আল্লাহর রুজি ইনকাম করতে চলে যায়। আল্লাহ বলছে দেখেছো, আমি আল্লাহর 24 ঘন্টা হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছি, আমি আল্লাহর হাত পা নাড়ানোর ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ নিঃশ্বাস নেবার নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ তার ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, তার যৌবন শক্তি দিয়েছি, আর আজকে আমি আল্লাহ দিয়েছি। তো আমার কথা একবার মনে করে, আমার কথা ভাবে না। ওরা শুধু মোবাইলের পিছনে ছুটছে, জুয়ার পিছনে ছুটছে, তাসের পিছনে ছুটছে, ক্যারাম বোর্ডের পিছনে ছুটছে। কথা খারাপ আপনি বলেন, শতকরা যুবকরা ক্যারাম বোর্ড, মোবাইল, তাস, জুয়া, সাট্টা, তার সাথে লটারি, কথা ঠিক বলছি না ভুল বলছি, এই কাজের মধ্যে মত্ত হয়ে আছে। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বলেন, অমরকে পাশে বসিয়ে কি বললেন যে আল্লাহ যদি জানায় আমি আমার উম্মতের খবর জানি। উম্মত তুমি যখন তাস খেলছো, উম্মত তুমি যখন লটারি কাটছো, রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করছো, তুমি তোমার পিতামাতার সাথে সঠিক ব্যবহারটা করছো না, যার হক যেখানে দেওয়ার কথা সেখানে তুমি দিচ্ছ না। আরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর পীর কিবলা, চাচাজান হুজুর পীর কিবলা, ফুরফুরা দরবার শরীফ, সাসুফি পীর ইদ্রিস সিদ্দিকী চাচাজান হুজুর পীর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ربنا يا ربنا 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 يا الہی رحم کر لکھ دے میرے تقدیر میں یا الہی رحم کر لکھ دے میرے تقدیر میں یا الہی رحم کر لکھ دے میرے تقدیر میں رو جائے خیر البشر لکھ دے میرے تقدیر میں ربنا یا ربنا 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 اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر آنا جانا عمر بھر لکھ دے میرے تقدیر میں ربنا یا ربنا ربنا یا ربنا یا الہی بھول جاؤں جلسہ کی تکلیف کو یا الہی بھول جاؤں
जलसा की तकलीफ को रब्बी सल्लिम कहने वाले गम जदा का साथ हो रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना अल्लाहुम्मा सल्ले अला আমার বাবাজিরা আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন যে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মত আমরা রাসূল আমাদেরকে কি দিয়ে গেছেন রাসূল আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছেন রাসূল আমাদেরকে ঈমান দিয়ে গেছেন রাসূল আমাদেরকে কোরআন দিয়ে গেছেন রাসূল আমাদেরকে নামাজ দিয়ে গেছেন রাসূল আমাদেরকে রোজা দিয়ে গেছেন রাসূল আমাদেরকে যাকাত দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মধ্যে ভালোবাসা বন্টন করে গেছে জোরে বলি সুবহানাল্লাহ সেই বিশ্ব নবীকে কতটা ভালোবাসেন সালমান ফারসি সে রাসূলকে একটা পরীক্ষা করলেন দ্বিতীয় পরীক্ষা সেই সালমান ফারসি সে তো তখন ইসলাম গ্রহণ করেননি কিন্তু রাসূলুল্লাহকে মহব্বত করেছেন ভালোবেসেছেন ভালো করে বলেন এমন তো অবস্থায় সে একজন ইহুদির বাগানে কাজ করত ইহুদির বাগানে তার কাজ করত তার সে 24 ঘন্টা আমার রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করত কিন্তু সে ছিল ইহুদি আর আজকে মাথায় টুপি দিয়ে জুব্বা দিয়ে রাসূলুল্লাহর বিরোধিতা করছে কিন্তু আমার ভাইরা ভালো করে বলেন একদিন সকালবেলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করেছে কারণ রাসূলুল্লাহর কাছে আসবেন কার কাছে আসবেন রাসূলুল্লাহর কাছে আসবেন কারণ আমরা এখন দুটো পরীক্ষা করতে বাকি আছে আজ বুঝতে পারছেন তো নাকি দুটো পরীক্ষা করতে বাকি আছে এমন তো অবস্থায় তার সেট রাসূলুল্লাহকে যখন গাল পাড়ছে এত গাল পাড়ছে সে আর সহ্য করতে না পেরে না সে কি করেছে জানেন সে সহ্য করতে না পেরে তার সেটকে এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যাতে করে যে বিশ্ব নবী রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা তুমি বলবে না ঠিক আছে এখন সেট যেই সেটকে নকার যদি সেটকে মারে কোন চাকর যদি তার মনিবকে মারে তার বাড়ির লোক কি সহ্য করবে তার পাড়োশি তার বন্ধু বান্ধব কি সহ্য করবে যে যার কাছে কাজ করে তাকে মারছে সে তো তোর কিছু পয়সা দেয় কথা ঠিক না ভুল এখন যেই চাকর যখন মনিবকে মেরেছে সাথে সাথে তার সঙ্গপঙ্গ যারা ছিল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মার মেরেছে মুখ টুক ফাটিয়ে দিয়ে গা হাত পা ফাটিয়ে দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে কিন্তু হযরত সালমান ফারসি বলছে এই তিনটে পরীক্ষা করার পরে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব কিন্তু যতক্ষণ পর্যন্ত এই তিনটে জিনিস আমি না দেখব ততদিন আমি মার খেয়ে যাব কিন্তু রাসূলুল্লাহকে কিছু বলবো না জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন কাজ করে তার যে কিছু খাবার পেয়েছে সেই খাবার কি পেয়েছে কিছু খেজুর পেয়েছে কি পেয়েছে বলেন খেজুর পেয়েছে ওই খেজুর কি করে আল্লাহর রাসূল মসজিদে নববীতে আনসার মুহাজির সাহাবাদেরকে নিয়ে বসে আছেন জোরে বলবেন আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মতিরা আমার নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাহাবাদেরকে নিয়ে বসে আছে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গা দিয়ে টপ টপ করে রক্তগুলো ঝরে ঝরে পড়ে ও যুবকেরা চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায় ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসিকে লক্ষ্য করে বললেন বাবা কি ব্যাপার তুমি কি করতে এসেছো বলছে না 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 আমি একটু আপনার কাছে হাদিয়া দিতে এসেছি আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির গায়ে রক্ত দেখে আল্লাহ রাসূল
জিজ্ঞাসা করলেন, ও তোমার ছেলে তোমার কি হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 আমার কিছু হয় না, গতদিন আপনার কাছে সাদকা নিয়ে এসেছিলাম, আপনি সাদকাটাকে ফিরিয়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে দিনে আপনার কাছে কোনো সাদকা নিয়ে আসে না, আমার কষ্টের পয়সা দিয়ে কিছু খেজুর নিয়ে আমি আপনার কাছে হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আল্লাহর রাসূল সাথে সাথে সালমান ফারসির হাদিয়াটাকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। সালমান ফারসি বাইরে গিয়ে ও আল্লাহর কাছে শুধু শুকরিয়া আদায় করছে, আল্লাহ শুধু কলেমাটা আমার সময় যেহেতু আপনি এগুলো আমার দ্বারাই করিয়ে নিচ্ছেন, কিন্তু আল্লাহ আমি আমার শেষকে এমন কিছু করব ওকে আমি দেখে নেব, কারণ সে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে কুরুচিকর মন্তব্য করছে আর আমি শুধুমাত্র আমি সেটাকে মেনে নিচ্ছি একটাই কারণে, কারণ ওই ঈসাই পাদ্রী বলেছিল তিনটে পরীক্ষা করার কথা, আমি পরীক্ষা করছি। আমার ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সালমান ফারসি কি করছেন দেখেন, শুধু মার খাচ্ছেন তার মুনিবের কাছে। এবারেও সালমান ফারসি তার বাগানে সব কাজ সুন্দরভাবে সমাধান করছেন। এমন তো অবস্থায় সব কাজ করে সন্ধ্যাবেলা এসে যেই মুনিবের কাছে এসেছে, মুনিবের কাছে আসার সাথে সাথে মুনিব আমার রাসূলুল্লাহর নামে গাল পালতে শুরু করেছে। এই আমার দয়ার নবীর নামে যদি কুরুচিকর মন্তব্য করে কোন যুবকের মাথা ঠিক থাকবে? এই কথা বলে না, হ্যাঁ, তখন সবর আর কি থাকবে আমাদের? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা অত সহজ? সে যাই করুক, নামাজ না পড়ুক, রোজা না করুক, কিছু না দিক, সে সাতটা খেলুক আর জুয়া খেলুক, সে রাসূলুল্লাহর মহব্বতে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। কথা ঠিক না? কিন্তু আমার ভাইরা অবশ্যই মহব্বত, কিন্তু যে রাসূলুল্লাহর প্রতি যার সত্যিকারের মহব্বত থাকবে, আল্লাহর ভয় যার কলিজার মধ্যে সত্যিকারের থাকবে, সে ব্যক্তি কিন্তু কখনো নামাজ কাজা করবে না, সে ব্যক্তি কখনো কোরআনকে দূরে রাখবে, কাছে টেনে নেমে পড়বে। সে কখনো আল্লাহর রাসূলকে যদি মহব্বত করে, সে কখনো জুয়া খেলবে না, লটারিও খেলতে যাবে না। কি বুঝলেন না? আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলকে কোশ্চেন করছেন, কোশ্চেনের পর কোশ্চেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আল্লাহর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছিলেন, রাসূল সব জানতেন, কিন্তু রাসূল সেটাকে প্রকাশ করছেন না, প্রকাশ করছেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, এমন করে তার মনিবের সামনে যখন বসে গিয়েছে, মনিব আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য শুরু করেছে। ও যুবকেরা, সে আর থাকতে পারলেন না, মনিবকে একটা জোরে সজরের গালের ভিতরে থাপ্পড় দিয়ে দিয়েছে। ও যুবকেরা, যখনই নকার মনিবকে মেরেছে, একটা চাকর যখন তার মালিককে জোরে থাপ্পড় মেরে দিয়েছে, ও যুবকেরা, এই কাফের বেঈমানগুলো আল্লাহর রাসূলের মহব্বতে পাগল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সকলে চড়ে বসেছে। ও যুবকেরা, এত মার মেরেছে, এত মার মেরেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে পারে না, এক পা দু পা সামনে এগোয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়, এক পা দু পা সামনে এগোয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, একদিকে রাসূলুল্লাহর আনসার সাহাবারা, একদিকে মুহাজির সাহাবারা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রু ভরা পানি নিয়ে, ও যুবকেরা, এমন অবস্থায় টলতে টলতে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত সালমান
সালমান ফারসি কথা বলতে পারে না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সামনে হযরত সালমান ফারসি ভালো করে দাঁড়াতে পারে না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবকেরা হযরত সালমান ফারসিকে বলছে, ও বাবা সালমান, তুমি দুবার আমার কাছে এসেছো, এটা নিয়ে তিনবার এসেছো। ও সালমান, তুমি বলো তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? বারবার আমি রাসূলুল্লাহর কাছে তুমি কেন আসো? ও যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সালমানকে আপনার রাসূলুল্লাহর মহব্বত করতে যে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে যে আমাকে কত মার খেতে হয়েছে, আমার রাসূল কিন্তু জানে না। ও যুবকেরা, যেই এই মনে করেছে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে বলে দিয়েছে, ও সালমান শোনো শোনো, তুমি আজকে ধরে তিনবার এসেছো, কেন এসেছো, কিসের জন্য এসেছো? আমি রাসূলুল্লাহ সব কিছু জানি। জোরে বলবেন না, পুরো মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। ভালো করে শুনে আমার রাসূলুল্লাহর কদরটা শুনুন, কদর আমরা তো বুঝি না, আমরা বুঝি না, আমরা শুধু সুর শুনি আর গজল শুনি। যে যত বেশি গজল বলবে তার তত ভিউজ বাড়বে, তার তত ডিমান্ড বাড়বে, বুঝলেন না ভাই? আমরা এসেছি তাই তো, আমি এখন জলসা করতে এসেছি, কিন্তু কমিটি ভাইরা আমাকে বলে দিয়েছে বেশি বেশি করে গজল বলবে। কিছুদিন আগে ইউটিউব ভাইরা ভালো ভালো জানে, আমার গলা পুরো চেপেছে, গলা থেকে সাউন্ড বেরোচ্ছে, সব পালাচ্ছে, দেখি আর নাই, সব পালাচ্ছে। তার মানে কি? তার মানে কি? এটা আছে, গলা আছে, সব আছে, কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ ইচ্ছা করলে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আমার আল্লাহ পাক কথাটাকে স্টপ করে দিতে পারে কি পারে না? কথা বলে, আল্লাহ ইচ্ছা করলে এমন একটা রোগে রোগমুক্ত করে দেবে, আর আপনাদের সামনে আসাও হবে। দেখতে পাচ্ছেন না কত ওলামারা অ্যাডভান্স ক্ষমা চেয়ে যে আমি যত ভুল করেছি ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, কেন? হুকুকুল ইবাদ। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা ভালো করে বোঝে, এই কারণে অসুবিধা হচ্ছে না। তাকবীর দিন তো দেখি নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিন্তু এসে গেছে, চাচাজান তিনি এসে গেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা তাকবীরটা একটু জোরে দেন, নারে তাকবীর। এখানে বসেছেন কার জন্য? রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, তাই তো? তাহলে আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যদি বসি, তাহলে গলার আওয়াজ কিন্তু এটা থাকতে পারে। আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমি জানি ধীরে ধীরে ওয়াজ করলে আপনারা ঘুমিয়ে পড়বেন, তাই না? যত চিল্লাবো তত আপনাদের কি হবে? জাজবা বাড়বে। ওই জন্য আমি আমার যত শক্তি আছে লাগিয়ে দিচ্ছি। আগামীকাল জলসায় গলা ভেঙে যাবে, তার জন্য স্লো স্লো ও রাকিবুলাইজ করে, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আল্লাহ ভয় আর রাসূলুল্লাহর মহব্বতে জান্নাতের বাগানে বসেছেন। আমি আপনাদেরকে বলছি, তিনটে জিনিস রাখেন সব জায়গায়, এবারে বলছি, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, তিন নামাজের পাটিতে আল্লাহর কাছে যা চাইবেন আজকের দিনে আপনারা যারা এসেছেন কাল থেকে শুরু করেন। আজকের দিনে যারা এসেছেন কাল আজকের থেকে শুরু করেন। দিলে রাখবেন আল্লাহর ভয়, আল্লাহর ভয়, দুই রাখবেন রাসূলুল্লাহর মহব্বত, আর তিন রাখবেন নামাজের পাটি। ওই পাটিতে হাত তুলবেন। যত বড় বড় সমস্যা, আমার মায়েদেরকে বলছি, আপনাদের ভাই রাকিবুল ভাই যারা, আমি আপনাদের কাছে এসেছি আপনার পীরের আওলাদ হিসেবে, বিশ্বাস করেন আপনারা এতদিন ধরে নিয়ত করেছেন, নিয়ত কবুল হয়নি। তিনটে জিনিস ধরেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিটা ধরে। আপনাদের যেটা জিন্দেগিতে আপনাদের দ্বারাই, যুক্তিদের দ্বারাই, মেয়েদের দ্বারাই, নারীদের দ্বারাই, মুরব্বিদের দ্বারাই যেটা জিন্দেগিতে সম্ভব নয়, আমার আল্লাহ ওই নামাজের পাটিতে যা চাইবেন আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে আল্লাহর রাসূলুল্লাহর মহব্বত বলছেন, সালমান ফারসির মতো লোক বলে যাচ্ছে রাসূল মৃত নবী, আর আমরা বলছি সত্যি তো, ঠিকই বলেছে। জোরে বলবেন না? নামাজ কই তুমি প্রতিবাদ করতে পারলে না? তুমি তাকে বলতে পারলে না? তুমি কি করে বলো আমার রাসূল মৃত? তুমি কি করে বলতে পারলে যে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে গন্ধ বের হয়? তুমি কি করে বলতে পারলে যে
আমার রাসূল নাকি শাফাআত করতে পারবে না? কে বলেছে তোমার? একটা মানুষ হাত তুলে বলেন তো দেখি যে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, দান খায়রাত দিয়েছেন, সব কিছু দিয়েছেন, রাসূলুল্লাহ শাফাআত ছাড়া আপনি জান্নাতে যাবেন, এরকম ব্যক্তি একটা হাত দেখি কারোর আছে? আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, ভালো করে বুঝবেন বাবাজি, শেখার অনেক কিছু আছে। আমি পীরের আওলাদ উপরে বসেছি বলে কি আমি কি সব শিখে গেছি? না, কোনোদিন না। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এত মহব্বত করেছেন এবং তার সাহাবারা রাসূলুল্লাহকে কত ভালোবেসেছেন, রাসূলুল্লাহর জন্য মা খেয়েছেন, রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে, রাসূলুল্লাহর দরবারে উপস্থিত। আল্লাহ রাসূল বলছে তুমি কেন এসেছো, কিসের জন্য এসেছো? আমি রাসূল সব জানি। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে কাছে ডেকে নিলেন। ও যুবকেরা, ওই দিন আমার দয়াল নবী চাদর পরেছিলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছাকাছি গিয়ে বসলেন। ও যুবকেরা, অন্য দিনে দূর থেকে কথা বলবেন, এবার রাসূলুল্লাহর দিকে কাছাকাছি যখন গিয়েছে, ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রক্ত দেখে, গায়ের পেলার দেখে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়াল নবী ডাকতে পারে, ও যুবকেরা, হযরত সালমান ফারসি বলছে আল্লাহ আমার দয়াল নবী যতক্ষণ পর্যন্ত না বলবে আমি সালমান কিছু বলবো না। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে, তার সাহাবাদেরকে কত ভালোবাসে। ও যুবকেরা, সাহাবার কষ্ট রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর রাসূল বললেন, ও সালমান, তোমার সেই পাদ্রী যে তিনটে কথা বলেছেন, ওই তিনটে কথা আমি রাসূলুল্লাহ কি ঠিক বলছি বলো? ও যুবকেরা, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে বললেন, হে সালমান, ওই ঈসাই তোমাকে বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ পয়গম্বর, নবী রাসূলের নবী এবং রাসূলের পিঠের মাঝখানে মোহরে নবুয়ত থাকে, ওই মোহরে নবুয়তটা দেখার তোমার খুব ইচ্ছা, তাই না? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ তার গায়ের চাদরটা খুলে দিয়ে আল্লাহর রাসূল সালমান ফারসিকে নিজের পিছনে থেকে বলছে, সালমান যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ আমার মোহরে নবুয়তটা একটু ভালো করে তুমি দেখে নাও। জোরে বলে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিন্তু কোনো কথা বলেন না। জালালেনটা কে? আমার আল্লাহ। জোরে বলবেন, জোরে বলবেন না? আজকে দিনে খামারাইটে গ্রামে আমরা বসেছি, আমার আল্লাহ যদি আমাদের নাম ধরে ধরে রাসূলুল্লাহকে বলে, আমার রাসূল আমাদেরকে ভালোবাসবে কি বাসবে না? কথা বলেন, এই কথা বলেন। হযরত ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? রাসূল যখন নিজের চাদরটা খুলে দিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কদমের কাছে পড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালমান ফারসিকে কালেমা পড়ে মুসলমান করালেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহর রাসূল বলছে, সালমান তুমি কোথায় থাকো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনার একটা ইহুদির বাগানে তার কাছে আমি চাকর হিসেবে আছি। চাকর জনাব উমাইয়া ইবনে খালদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে রেখেছিল বলেন? কথা বলেন না, কিনে রেখেছিলেন না? কিনে রেখেছিলেন তো, হ্যাঁ? আর আবু বকর সিদ্দিক তার দিরহাম দিয়ে তাকে কি আজাদ করে দিয়েছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজাদ করে দিয়েছিল। ঠিক তদ্রুপ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আমি একজন মুনিবের কাছে কাজ করি, আল্লাহর রাসূল বলছে, সালমান রে এখন আমার কাছে থাকার তোমার সময় নেই।
এখন আমার কাছে থাকা তোমার কোনো সময় নেই, বরঞ্চ তুমি চলে যাও তোমার মনিবের কাছে, তাকে গিয়ে একবার বলো যে বিশ্ব নবী পাঠিয়েছেন, আমাকে আজাদ করতে গেলে কি কি দিতে হবে সেটা একটু বলতে বলেছে। জোরে বলে সকলে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সালমান ফারসি তার মনিবের কাছে চলে গেলেন। আল্লাহর রাসূল কত মহব্বত করেন, কত ভালোবাসেন দেখেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাগণ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা এমন করে মনিবের কাছে চলে গেলেন। ও যুবকেরা, তার মনিবের কাছে গিয়ে বলছেন, না না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছি। আপনি বলেন আপনি যে রাসূলুল্লাহকে গালি দেন, আপনি রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করেন, আমার আপনার কাছে থাকতে ভালো লাগে না। আপনার কি চাই বলুন, আমি আপনার কাছ থেকে ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে থাকতে চাই। জোরে বলে বলছেন, আপনি সব সময় আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলুল্লাহকে বাজে বাজে কুরুচিকর মন্তব্য করে, আর সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে আপনি কথা বলেন, আমি আপনার কাছে থাকতে চাই, বরঞ্চ আপনি আমাকে মুক্তি দিয়ে দেন। আর কি লাগবে বলেন, আমার মুক্তি, আমাকে যে আজাদ করবেন, আপনি আজাদ করতে যে কি কি লাগবে। আমার ভাইরা, ওই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন তার মুনিব যে না, মুহাম্মদ বলেছে, অর্থাৎ মুহাম্মদ জবান দিয়ে যে কথাটা বলে তার আল্লাহ আসমানে কবুল করে দেয়। জোরে বলে চিৎকার দিয়ে বলেন না বাবা, এটা মোটামুটি হ্যাঁ আমার ভাইরা, এখনো অনেক কিছু বাকি, এখনো অনেক কিছু বাকি, কারোর অসুবিধা হচ্ছে না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে যখন রাসূল যখন বলেছেন, তার মুনিবের কাছে বলছে যে মুনিব গো, আমি আপনার থেকে আজাদ চাই, আমি রাসূলুল্লাহর গোলামি করতে চাই। জোরে বলে রাসূলুল্লাহ যে গোলামি করতে যাবে, তার তো আজাদ করতে গেলে তো পয়সা দিতে হবে। সেই ইহুদি মনে মনে চিন্তা করছে যে মুহাম্মাদের কাছে যা চাইবে সব পাওয়া যাবে। হ্যাঁ, কারণ তার সাহাবাদেরকে, তার উম্মতকে সে ভীষণ ভালোবাসে, তার জীবনের থেকে বেশি উম্মতকে ভালোবাসে। জোরে বলে এমন তো অবস্থায় ওই মনিব কি করছে জানেন? ওই মনিব বলছে, আমার এই বাগানটা দেখতে পাচ্ছিস, একটা বিশাল বড় মাঠ, ওই খালি মাঠে বলছে এই বাগানটা, বলে হ্যাঁ, বলে এই বাগানে 150 খেজুর গাছ লাগাতে হবে। কটা খেজুর গাছ? 150। 3 দিন 3 রাত। কদিন? 3 দিনে 3 রাতে 300 খেজুর গাছ লাগাতে হবে, এবং ওই প্রত্যেক গাছের খেজুর যেন পাকা হয় এবং আজোয়া খেজুর হয়। কি হয়? কারণ আজোয়া খেজুরের দাম কিন্তু অনেক বেশি, অনেক দাম। আমার বাবাজিরা, ওই আজওয়া খেজুর 3 দিনে 3 রাতে তোমার রাসূলকে গিয়ে বলগে যাও যে তোমার রাসূলকে বলো যে আমি সালমানকে ছেড়ে দেব, এই এত বড় খালি মাঠ, এই মাঠে 150 খেজুর গাছ লাগাতে হবে, 3 দিনে 3 রাতে খেজুর হয়ে যেতে হবে এবং সেটা পাকতে হবে এবং আজওয়া খেজুর হবে। হযরত সালমান ফারসি বলছে, জিন্দেগিতে আমার তোমার আজাদি আর হবে না, তুমি আর আজাদ করতে, আমি সারা জীবনে তোমার গোলামি থাকতে হবে। এরকম চিন্তা করে মনটা খারাপ করে রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়েছে। জোরে বলুন চোখ দিয়ে পানি পড়ছে। এই ভালো করে শুনেন, চোখ দিয়ে পানি পড়ছে। কার? হযরত সালমান ফারসি। আর রাসূলুল্লাহ দেখছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের সাহাবা, আনসারী এবং মুহাজির সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল যখন বসে আছেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সালমান ফারসি কি দেখে আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসছে। ও
যুবকেরা আল্লাহ রাসূল যখন হাসে হযরত সালমান ফারসি মনে মনে চিন্তা করে না 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 আমার বুকের ভিতরটা ফেটে যায় আর আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সালমানকে লক্ষ্য করে তার মুহাজির সাহাবাদেরকে বলে ও আমার মুহাজির সাহাবারা তোমরা কি আমার সালমানকে নিতে চাও ও আনসারী সাহাবা তোমরা কি আমার সালমানকে নিতে চাও ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারী সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল বলতে লাগলেন ও আমার সাহাবারা তোমরা বলো বলো কে আমাকে সালমানকে নেবে কে আমার সালমানকে নেবে মুহাজির সাহাবারা নেবে না আনসারী সাহাবারা নেবে ও যুবকেরা নবী পাকের উম্মতিরা আমার দয়ার নবী যখন এমন কথা বলতেন আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি কেঁদে জারে জারে হয়ে যায় আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের আনসারী সাহাবীরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সালমানকে নিতে যাই ও যুবকেরা যখনই আনসারী সাহাবারা বললেন মুহাজির সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার সালমানকে নিতে যাই আমাদের দলে নিতে যাই ও যুবকেরা আনসারীরা বলছে আমাদের কাছে মুহাজিররা বলছে আমাদের কাছে যখন এমন করে দুজনে টানাটানি করছে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছে ও আমার সাহাবারা না 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 আমি রাসূলুল্লাহ সালমানকে এত মহব্বত করেছি সালমান আমাকে এত মহব্বত করেছে আমি রাসূলুল্লাহ সালমান মুহাজিরদেরকে দেব না আমি সালমানকে আনসারী সাহাবাদেরকে দেব না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সালমান আমার ঘরের মানুষ হয়ে গেছে এজরে বলেন এটা চিৎকার দিয়ে বলবেন না আল্লাহ সালমান আমার ঘরের মানুষ আমার বাড়ির ব্যক্তি আমার বাড়ির সদস্যদের মধ্যে একজন জোরে বলে এজরে বলবেন না চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ না দেখবে চিন্তা করেন মার খেয়েছে সালমান রাসূল বলছো আমার ঘরের লোক আমার বাড়ির লোক আজকে খামারাটি গ্রামের যুবক ছেলে যদি তাস জুয়া সাতটা পিট্টু হিট্টু ছেলে রাসূলুল্লাহকে মহব্বত করে নামাজের পাটিতে দাঁড়ায় আর রাসূল যদি আল্লাহকে বলে দেয় আল্লাহ আমার বাড়ির লোক তাহলে আমাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে জোরে বলে বাবাজি আমি আপনাদের কাছে বলছি আপনারা বলেন তো দুনিয়ার সফলতা আসো না আখিরাতের সফলতা আসো এই জোরে বলেন দুনিয়ার সফলতার গুরুত্ব বেশি না আখিরাতের সফলতার গুরুত্ব বেশি কথা বলে আখিরাতের সফলতার গুরুত্ব বেশি কিন্তু আমরা এখানে দুনিয়া করতে আসিনি আজকে আমরা এসেছি আখিরাতের জন্য কারণ আজকে রাতের বেলা যখন ঘুমাতে যাবে সকাল বেলায় চোখটা খুলে হবে সকাল আর চোখ যদি না খুলে হয়ে যাবে পরকাল ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না দেরি করা হবে না আল্লাহর কোরআন বলছে ওয়া সাকরাতুল মাউত বিল হক মৃত্যু যন্ত্রণা হচ্ছে সত্য ও যুবক ভালো করে বোঝেন মৃত্যু আসার আগে সালমানের মতো রাসূলুল্লাহকে মহব্বত করো যে সালমান মনে মনে চিন্তা করছে ওই মনিবের কাছে আমার সারা জীবন কাটিয়ে দিতে হবে কারণ 3 দিনে 3 রাতে 1,500 খেজুর পাকতে পাকতে 1 বছর সময় লাগে কথা বলে তাও আর কি পাকা খেজুর কাঁচা খেজুর না পাকা খেজুর হতে হবে টেস্টি হতে হবে আজওয়া খেজুর হতে হবে সালমান মনে মনে ব্যথিত মন নিয়ে রাসূলুল্লাহর কাছে আল্লাহ রাসূল বলছে সালমান তুমি তো আমার বাড়ির লোক তুমি বলো কি বলেছো তোমার মন বলে ইয়া রাসূলুল্লাহ আর হবে না আমি মনিবের কাছে যাচ্ছি আল্লাহ রাসূল সালমান বলো না কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না লজ্জা লাগছে আমি বলতে পারবো না আমি পারবো না আল্লাহ রাসূল বলো না কি হয়েছে বলো আমার সাথে কি বলেছে ও ডিসিশন কি নিয়েছে সেটা বলো হ্যাঁ সালমান ফারসি রাসূলুল্লাহকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার উপরে কুরবান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনিব বলেছে আমাকে ছাড়বে আমি বলেছি যে আপনার দাসত্ব ছেড়ে আমার রাসূলুল্লাহর গোলামি করব আল্লাহ রাসূল বলছে ওসব ছাড়ো তুমি আমার গোলামি করবে কি করবে আমি ওসব কিছু বুঝি না তুমি বলো তোমার মনিব কি বলেছে
ভাই চিন্তা করেন আমার রাসূলটাকে, যে রাসূল আজ মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচেই ওই মাটির ভিতরে আমার রাসূল সিজদারত অবস্থায় উম্মতের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সেই রাসূলুল্লাহর জন্য তো কিছু করে যেতে হবে, কথা বলেন। আমার রাসূলুল্লাহকে আমরা খুশি করতে চাই। রাসূলুল্লাহকে যদি খুশি করতে চান মা, কুরআনটা বেশি করে তেলাওয়াত করেন, নামাজটা কায়েম করেন, বেশি বেশি করে বাড়িতে জিকির করেন। জিকির, কারণ যে বাড়িতে জিকির শুরু হয়ে যায়, সর্বপ্রথমে যে বাড়িতে জিকির হয়, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার ভাই, তার বোন সকলে সম্মিলিতভাবে একটা ঘরের ভিতরে যখন একটা ঘর থেকে আল্লাহ 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 ধ্বনি উচ্চারণ হয় না, বিশ্বাস করেন ওই বাড়িতে কিছু হোক চাই না হোক, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতাদের আসা যাওয়া শুরু হয়ে যায়। জোরে বলে, আমরা কি চাই যে আমাদের বাড়িতে ফেরেশতাদের আসা যাওয়া শুরু হোক, আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে? এই দেখেন না, রাত তো প্রায় 2টো বাজতে গেল, আমরা এখানে বসে আছি, আল্লাহর ভয়ে রাসূলুল্লাহর মহব্বতে আছি। তাহলে আমরা কি সালমান ফার্সির মতো কিছু করতে পারি? কথা বলে, রাসূল পেটে পাথর বেঁধে আছে, একজন ইহুদি ব্যক্তি এসেছে আল্লাহর রাসূলের কাছে খাবার চেয়েছে। খাবার চাওয়ার পরে রাসূল পেটে পাথর বেঁধে রয়েছে, খাবার দিতে পারছে না। এই সালমানের পেটেও পাথর। সালমান রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেহমানদারি করা সুন্নাত, সুন্নাতে রাসূল। আমি সালমান বলছি, আমি যেখানে হোক থেকে আমি খাবার জোগাড় করে নিয়ে আসি। সালমান একটা বাটি নিয়ে মদিনার ঘরে ঘরে গিয়ে ভাত দাও গো, খাবার দাও গো, কিছু বড় দাও গো। কেন? আল্লাহর রাসূলের কাছে একজন মেহমান এসেছে। জোরে বলুন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। আল্লাহর রাসূলের মহব্বতে সালমান বাড়ি বাড়ি কালেকশন। কেউ যখন দিল না, একমাত্র দিলে কে? রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহর সাহাবিয়া মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন, নিজের ওন্নাটাকে খুলে দিলেন। ও মা, ভালো করে বোঝেন মা, একটু আমি আপনাদের ভাই কি বলছি, নিজের ওন্নাটাকে সালমানের হাতে তুলে দিয়ে বলছে, সামুনের কাছে যাও, সামুন ইহুদি, তার কাছে যা, তার কাছে গিয়ে বলো যে রাসূলুল্লাহর দরবারে মেহমান এসেছে, আমার চাদরটাকে নিয়ে সে যেন কিছু খাবার আমার রাসূলুল্লাহর দরবারে পাঠায়। জোরে বলে, হযরত সালমান ফার্সি ছুটছেন, সামুনের কাছে গিয়ে বলছেন, সামুন জানো তো রাসূলুল্লাহর কন্যার চাদর নিয়ে এসেছি। সামুন তো অবাক, বলছে, হ্যাঁ, এ তো আমি তাওরাতে পড়েছি, তাওরাতে পড়েছি, এমন একটা জামানা আসবে রাসূলুল্লাহর দরবারে ইহুদি মেহমান আসবে, আর সেই ইহুদি মেহমানের জন্য রাসূলুল্লাহর আপন কন্যা নিজের চাদর পর্যন্ত বিক্রি করে দেবে। জোরে বলে, জোরে বলবে, হ্যাঁ। সামুন বলছে, না তো, আমি পয়সা নেব না, চাদর নেব। ও চাদর নেব না, কি লাগবে বলো? কারণ যে ইহুদিটা এসেছে ও রাসূলুল্লাহর দরবারে ঢুকেছে, মানে ঈমানের স্বাদ পাবে। জোরে বলে, বুঝতে পারেন? ও বলছে যে ও যে ইহুদিটা রাসূলুল্লাহর কাছে মেহমান হিসেবে এসেছে, ও তো ঈমানের স্বাদ পাবে, অর্থাৎ ও কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? বলছে সে কলেমা পড়ে মুসলমান হবে, আর আমি সামুন বেদুইন হয়ে ইহুদি হব। চলো, আমি রাসূলুল্লাহর খিদমতে আমার দোকানের খাবার আমি নিজে উপঢৌকন অর্থাৎ হাদিয়া স্বরূপ রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলাম। জোরে বলে, আল্লাহর রাসূলের দরবারে সামুন যখন নিয়ে গেছে না, সামুন গিয়ে রাসূলুল্লাহকে জিন্দেগিতে দেখে নাম শুনেছে তাওরাত কিতাবে, আল্লাহর রাসূলের দেখার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মুসলমান হয়েছে, আর ওদিকে যে ইহুদি এসেছে বলছে, হ্যাঁ সামুন, কি ব্যাপার? তুই যদি ঈমানের স্বাদ পাস, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে এসে তুমি ঈমানের স্বাদ পেলে, আর আমি বেদুইন হয়ে মরব? আল্লাহ ও ঈমান এনেছে আর আমিও ঈমান আনবো। জোরে বলে, বলো, ও ঈমান এনেছে আমিও ঈমান আনবো, কিন্তু আমার ঈমান আনার স্টাইলটা হবে আলাদা। এক একটা বক্তা এক একটা ঢঙে বলে, ঠিক না? হ্যাঁ, কেউ কেঁদে বলে, কেউ হাসিয়ে বলে, কেউ বিকট দিয়ে আওয়াজ দিয়ে বলে, কেউ আবার মধুর সুরে বলে, কেউ কথা বলে, তাই তো বলে, এক একটা আলাদা।
এবারে সামুন মুসলমান হয়ে গেছে, আর আরেকজন ইহুদি সে বলছে তুমি মুসলমান হলে আমার মুসলমান হওয়ার রাসূলুল্লাহর মহব্বত করার স্টাইলটা হবে আলাদা। ও আল্লাহর সামনে রফা করছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ ওয়ালা যদি হয়ে যাও, আল্লাহ তোমার কথা তুমি মুখ দিয়ে যেটা বলবে রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ কবুল করবে, জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ পাঠির ভিতরে যদি অর্থ সম্পদ পেতে চাও, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পার্টিতে নামাজে আল্লাহর কাছে দেখবে সত্যি সত্যি তুমি টাকাই জোরে বলে জোরে বলবেন। এই আশ্চর্য লাগছে কথাটা বলছি বলে, আশ্চর্য লাগছে, আশ্চর্য লাগছে, আশ্চর্য নেই ভাই। অনেকে বড় বড় নিয়ত করেছে, কবুল হয় না। যখন এই তিনটে জিনিস তার কলিজার ভিতরে সে স্থান দিয়েছে, বালিশের ভিতরে টাকাই পেয়েছে, জোরে বলে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন ওই ইহুদি ব্যক্তি আল্লাহকে জাল্লা, আপনি আমি তো জিন্দেগিতে ভুল আর ভুল গুনার কাজ করেছি, শুধু ভুল আর ভুল করে গেছি, কিন্তু আল্লাহ আমি কালেমা পড়ার সাথে সাথে আমার মৃত্যু হয়ে যায়। কারণ যে কালেমা পড়তে পড়তে যে মৃত্যুবরণ করে তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যায়, জোরে বলবেন। চালাক দেখেছে ওর, যেই আল্লাহকে বলছে আল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হলাম, সাথে সাথে আজরাইলকে দিয়ে আল্লাহ তাকে ইন্তেকাল করিয়ে দিলেন, জোরে বলুন। আল্লাহর রাসূল বলছে কোন জান্নাতি ব্যক্তিকে যদি দেখতে চাও ওই ইহুদি গোলামটাকে দেখো, ও জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। কি মনে করছেন সালমান ফারসি এসেছে ১,৫০০ খেজুর গাছ লাগানোর কথা বলবে রাসূলুল্লাহর কাছে, খেজুর পাকা হতে হবে, খেজুরটা আজওয়া হতে হবে, ৩ দিন ৩ রাতে জিন্দেগিতে অসম্ভব, অসম্ভব। কিন্তু রাসূল গিয়ে বলছে আমার সালমানকে কে কে নেবে? আনসারী সাহাবারা বলছে আমি নেব, মুহাজির বলছে আমি নেব। আল্লাহ রাসূল বলছে আমি সালমান ফারসিকে না মুহাজিরকে দেব না আনসারকে দেব, ও আমার বাড়ির লোক, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আল্লাহ রাসূলের কাছে সালমান ফারসি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই শয়তানটা কি বলেছে জানেন? ও বলছে ৩ দিন ৩ রাতে ১,৫০০ খেজুর গাছ লাগাতে হবে, আবার তাতে খেজুর পাকা হতে হবে, আজওয়া খেজুর হতে হবে। আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল বলছে এ সালমান যাও, তুমি চিন্তা করো না, তোমার মনিককে গিয়ে বলো যে আমার রাসূল রাজি, জোরে বলবেন না সুবহানাল্লাহ, তোমার রাসূল রাজি বলে যাও। সালমান ফারসি যখন বলে রাসূলুল্লাহর মুখ দিয়ে যে কথা বেরিয়েছে এ কথা আল্লাহ কবুল করবেই করবেই করবে। ও যুবক সালমান ফারসি ছুটে ছুটে মুমিনের কাছে গিয়ে হাতা গুটিয়ে কথা বলছে। আগের দিন নম্র ভাবে কথা বলছে, এবার হাতা ফাতা গুটিয়ে স্টাইল মেরে কথা বলছে যে আমার খালাস রাসূলুল্লাহ সম্পদ দিয়েছে, জোরে বলবেন না, জোরে বলেন না। আল্লাহ রাসূলের মহব্বতে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর বলবেন, নারে তাকবীর, আর একটু জোরে হবে নারে তাকবীর। রাসূলুল্লাহর মহব্বতে সালমান ফারসি মার খেয়েছিল, আজকে আমরা মার খেতে পারিনি, কিন্তু রাসূলুল্লাহকে মহব্বত করি। তারপরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই আল্লাহ রাসূল বলছে যা বলে আমার ভাইয়েরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ছুটে 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 তার মনিবের কাছে পৌঁছে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সালমান ফারসি গিয়ে তার মনিবকে বলছে না না না, আমার দয়াল নবী বলেছেন ৩ দিন ৩ রাতের মধ্যে আমার দয়াল নবী খেজুর গাছ লাগিয়ে দেবে। ওই খেজুর গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেজুর গাছে আল্লাহ পাক খেজুরটাকে পাকিয়ে দেবে, এমন করে ওই খেজুরকে আজওয়া খেজুর হতে হবে। তুমি যা বলেছো আল্লাহ রাসূল সেটা করে দেখিয়ে দেবে, জোরে বলে রাসূল যেটা বলেছে সেটা করবে। এখন রাসূলুল্লাহ কাছে সালমান ফারসি গিয়ে হাজির, বলে তোমার কাছ থেকে আমি বিদায় বলে পালিয়েছি। এসে রাসূলুল্লাহ দরবারে এসে বসেছে। আল্লাহ রাসূলের সকল সাহাবারা সব এশার নামাজের পরে যে যার মতো ঘুমিয়ে গেছে বা যে যার মতো সাইডে চলে গেছে। আল্লাহ রাসূল সালমানকে ইশারায় ডেকে বলছে সালমান শোনো। সালমানকে ডেকে আল্লাহ রাসূল বলে চলো তার বাগানটা কোথায় একটু নিয়ে চলো তো। গভীর রাতের বেলা রাসূলুল্লাহ বাগানের কাছে নিয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে হাত ধরে নিয়ে গেছে। আল্লাহ রাসূল কি করেছে? নিজের ওন্নাটা নিয়েছে, ওন্নাটা নিয়ে বিছিয়েছে। এই আল্লাহর রাসূল ওন্না বিছিয়ে সালমান ফারসিকে বলছে, সালমান তুমি আমার পাশে আজকে সারা রাত ঘুমাবে। জোরে বলুন। এতদিন তোমার শেখ তোমাকে ঘুমাতে দিত না, এতদিন তোমার মুনিব তোমাকে ঘুমাতে দিত না, সব সময় বসতে উঠতে শুতে ঘুমাতে তোমাকে শুধু মারতো। আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছো, এখন তুমি ঘুমাবে, আমি রাসূল জাগবো। জোরে বলেন, জোরে বলবেন। রাসূলুল্লাহ বলছে সালমান ফারসি তো লজ্জা বোধ করছে, সালমান ফারসি লজ্জা বোধ করছে, কি হবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা বোধ করছে, লজ্জা বোধ। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে সালমান শোনো না, তুমি থাকো আমার পাশে বসে ঘুমাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, আবার আজকে আপনার পাশে থাকতে হচ্ছে 300 350 1,500 খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, ওই চিন্তা। আল্লাহর রাসূল ঘাবড়াচ্ছে, তুমি ঘুমাও না, চুপচাপ শুয়ে আছে। আবার কিছু হুজুর সে খেজুর গাছের খবর, খেজুর গাছের খবর কে জিজ্ঞেস করছে? সালমান তো জানে ওখানে তো আমি মস্তানি দিয়ে এসেছি, হাতা গুটিয়ে ফুটিয়ে এসেছি, বুঝলেন না? হাতা গুটিয়ে এসেছি, তাকে বড় বড় লম্বা লম্বা কথা শুনিয়ে এসেছি। 3 দিন 3 রাত, একদিন তো কভার হয়ে যাচ্ছে, মাত্র 2 দিন। কি হবে? আল্লাহ রাসূল বলে চিন্তা করো না, চুপচাপ থাক। 1 রাত পার হয়ে গেছে, 2 রাত পার হয়ে গেছে, 3 রাত হচ্ছে, 3 রাত হচ্ছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে আছে। হযরত সালমান ফারসি মনে করছে রাসূল হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত শেরে খোদা সবাইকে ডাকবে, বলে চলো সালমানের জন্য কাজ পৌঁছাতে হবে। রাসূল তো এই এলান করবে, রাসূল কিছু বলবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। তোমার রাসূলুল্লাহর পাওয়ার দেখো, আমার দয়ার নবীর পাওয়ার দেখো, ইজ্জত দেখো, সম্মান দেখো। রাসূলুল্লাহকে ভালোবাসো, সালমানের মতো রাসূল তোমার বাড়িতে স্থান দেবে। জোরে বলেন। এমন তো অবস্থা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে চলো তোমার সেই খেজুর গাছের বাগানের কাছে নিয়ে চলো। সালমান বলছে এ হয়েছে, সামনে সকালবেলা আমার মায়ের কাছে যেতে হবে, আবার ফির আমার মার খেতে হবে। হ্যাঁ, আমাকে ওই পেটাই এই চিন্তা করছে। আল্লাহ রাসূল নিয়ে গেছে তাহাজ্জুদের ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত। আল্লাহ রাসূল বলছে সালমান শোনো, রাসূলুল্লাহ ওন্না বিছিয়ে দিয়ে কাকে শুতে বললেন? সালমান ফারসিকে। সালমান ফারসিকে বলছে তুমি ঘুমাও, ঘুমাও তুমি। সালমান ফারসি ঘুমাচ্ছে, চোখে রাং করে তাকিয়ে আছে, ঘুমাচ্ছে, চোখ চাচ্ছে, ঘুমাচ্ছে। যেমন আমার বাচ্চা এই ঘুমা, যেই বাবা বলছে চোখ বসে, যে একটু মোবাইল আবার এমন করে তাকায় না, এই কথা বলে তাকাই তো। ঠিক সালমান ফারসি বাচ্চাদের মতো হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ নামাজে হালাতে আছে। জোরে বলে, জোরে বলবেন। সালমান ফারসি চিন্তা করছেন তা ফোর্স কখন আসবে, ফেরেশতারা আসবে, গাছ বসাবে, আল্লাহ রাসূলের কথা। যখন রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়েছে, অলরেডি হযরত সালমান ফারসির চোখটা যখন খুলেছে, দেখতে পাচ্ছেন প্রায় 600 খেজুর গাছ অলরেডি রেডি হয়ে গেছে। কত খেজুর গাছ? এই কত? আল্লাহ রাসূলের কাছে 1,500। আল্লাহ রাসূল বলে সবর সবর। হ্যাঁ, আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজানয়নে জোর করে কাঁদে। আমার দয়ার নবী সালমানকে বলে, বাবা সালমান, না না না, তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও। ও যুবকেরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাসূলুল্লাহর পাশে আছে। ও যুবকেরা, আমার দয়ার নবী যখন ফজরের ওয়াক্ত হয়ে গেল, আমার দয়ার নবী ফজরের নামাজ পড়ল। হযরত সালমান ফারসি আল্লাহর রাসূলের পিছনে ফজরের নামাজ পড়ল। ও যুবকেরা, ফজরের নামাজ পড়ার সাথে সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই জমিনের দিকে তাকায়, দেখতে পাওয়া যায় আমার দয়ার নবী রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক ওই জমিনের ভিতরে 1,500 খেজুর লাগিয়ে দিয়েছে। সেই খেজুর গাছ পাকা পাকা খেজুরগুলো ঝুলছে। ও যুবকেরা, আর খেজুরটা হয়ে গিয়েছে আজওয়া খেজুর। জোরে বলে
সকালবেলা সালমান ফার্সি আর কারোর সাথে কথা না বলে সেই মনির তার সেটের কলার ধরে নিয়ে এসেছে, কলার ধরে নিয়ে এসেছে, বলে শিগগিরই আয়। দেখ ও তো এসে তো অবস্থা সত্যি তাই, ও এসে তো বলছে ইস, আমি যদি বলতাম 1 লাখ খেজুর গাছ হয়ে যেত, 1 লাখ না, আমরা উম্মতে মুহাম্মাদি যত চাই তত পাই, যত চাই তত শুধু দাও আর দাও। আল্লাহ একটা ঘর করার ক্ষমতা দিয়েছে, ওই ঘরে বেশ কিছুদিন হয়ে গেছে, বলছে জানো তো আর একটা ঘর হলে ভালো হতো। আমি রয়্যাল এনফিল্ড গাড়ি চালাচ্ছি, আমার মনে মনে হচ্ছে আমি যদি একটা নিনজা গাড়ি কিনতাম খুব ভালো হতো। নিনজা যখন আল্লাহ দিল, আমি মনে মনে করছি যদি একটা BMW বাইক হতো খুব ভালো হতো। আবার BMW কিনলাম, এবারে মনে মনে হচ্ছে যদি আমার একটা হেলিকপ্টার হতো খুব ভালো হতো। তাহলে আশার পরে আশা, আর আশায় চাষা, কিন্তু না, এই কথাটা ভুল। আশায় মরে চাষা, এই কথাটা বলা মানে চাষির ভাইদেরকে বেইজ্জতি করা না। যদি ওই চাষি ভাই সঠিকভাবে নামাজ পড়ে, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে, সারা শরিয়াতটা হারাম হালাল বেঁচে চলে, বিশ্বাস করে আপনার সার লাগবে না, আল্লাহ অটোমেটিক সালমান ফার্সির জন্য বিনা সারে 1,500 খেজুর গাছ লাগিয়ে দেবে। জোরে বলে, জোরে বলবেন। আমার আগামী বছরের জন্য আমি আপনাদের কাছে কিছু চাই। আমি প্রথমে বলি আমার যুবক ভাইদের কাছে, আমার ভাইদেরকে বলছি, তোমরা কটা যুবক ভাই, কারণ আমি যে জায়গায় এই 2023 সালে যে জায়গায় গরু চেয়েছি, একটা করে মা বিশ্বাস করুন গরু পেয়েছি, বুঝলেন। আমি আমার যুবক ভাইদের কাছে দাবি, তোমাদের কাছে 10 মিনিট টাইম দেবো, এই 10 মিনিটের মধ্যে অবশ্যই আমার যুবকগুলো কন্টাক্ট করে একটা গরু দেওয়ার কথা বলবেন। এবং আমার যে সকল ভাইগুলো আছেন সকলে 20টা মানুষ বলুন যে এই জলসার জন্য আগামী বছরে 1000 টাকা দেব। সালমান ফার্সি রাসূলুল্লাহকে তখনও প্রতি ঈমান আনেনি, কি রাসূলুল্লাহকে মহব্বত করেছে, আল্লাহর রাসূলের জন্য মার খেয়েছে। আজকে সেই রাসূলুল্লাহর জন্য আমরা কিছুই করতে পারিনি। যে রাসূলুল্লাহ বিশ্বাস ইচ্ছা যদি করে এই মজলিসে হাজির হতে পারেন, একটু বলেন কে আছেন 1000 করে রাসূলুল্লাহর মহব্বতে এই জলসায়, বাৎসরিক জলসা 1 বছর পরে আমার 20টা ভাই হাত তুলে বলেন 1000 করে টাকা দেব, তার বাপের জন্য মায়ের জন্য দোয়া করব। তাড়াতাড়ি বলেন। এই দেখেন আমার একজন বাবাজি, আমি ভাই এখানে কিন্তু আসি আপনাদের মহব্বত আগে বলছি, কিন্তু এরকম মহব্বত যদি কমে যায় বিশ্বাস করুন আমি আসবো না, কোনো অসুবিধা নেই, আসবো না, ওই কবরে যে জিয়ারত করে চলে। আমার বাবাজি নাম তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দাতাগণ তাড়াতাড়ি 20টা ভাই বলেছি, কে আছেন বলেন। আল্লাহর রাসূল কে? মস্কুর বাবাজি পিছনে না? আলহামদুলিল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার একজন ভাই 1000 টাকা, আমার বাবাজি 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি বলেন 1000 করে। 20টা ভাই হাত তুলতে বলেছে। আমার ভাইয়ের নাম কি? আমার আদর ভাই, জোরে বলুন না জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মেহেরবানি করে আপনার বান্দা বান্দীরা থাকতে না পেরে আল্লাহ রাসূলের মহব্বত